যেই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। জুলাই গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর কথা কি এখনো মনে আছে? রাজপথে মানুষের ঢল, স্লোগানে মুখরিত শহর আর ক্ষমতার ভিত কেঁপে ওঠা এক অস্থির সময়। ঠিক সেই সময় থেকেই শুরু হয় এক রহস্যময় অধ্যায় বাংলাদেশের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ঘিরে। ১.৫ বছর, হ্যাঁ, পুরো ১.৫ বছর তিনি ছিলেন জনচক্ষুর আড়ালে। কিন্তু প্রশ্ন একটাই, এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, কার আড়ালে ছিলেন, আর কেনই বা এতদিন লুকিয়ে থাকতে হলো তাকে? অবশেষে গ্রেফতার, আর সেই গ্রেফতারের পরই যেন খুলতে শুরু হয় একের পর এক রহস্যের দরজা। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এক নাটকীয় রাজনৈতিক পালাবদল। এই সময়েই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই দাবি ওঠে বিভিন্ন সূত্রে। আর ঠিক সেই সময় সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। একটি গোপন রাত, একটি বন্ধ কক্ষ, আর সেখানে উপস্থিত ছিলেন ১২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে উঠে আসে সেই রাতের চিত্র। তিনি জানান, সেই রাতে শেষ প্রহর পর্যন্ত সংসদের একটি কক্ষে স্পিকার সহ কয়েকজন অবস্থান করছিলেন। পরিস্থিতি এতটাই অনিশ্চিত হয়ে পড়ে যে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান সেনানিবাসে। আইএসপিআর এর প্রকাশিত তালিকায়ও পাওয়া যায় শিরিন শারমিন চৌধুরীর নাম। কিন্তু এরপর সেখান থেকে শুরু হয় এক অদৃশ্য হয়ে যাওয়ার গল্প। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এটা ছিল অস্বাভাবিক, কারণ নিয়ম অনুযায়ী নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা ছিল। তবুও কেন হঠাৎ পদত্যাগ? এই প্রশ্ন তখনই ঘুরপাক খেতে থাকে রাজনৈতিক অঙ্গনে। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। পদত্যাগের সঙ্গে সঙ্গে হারান কূটনৈতিক পাসপোর্টের সুবিধা, আর ঠিক তখন থেকেই তার বিরুদ্ধে শুরু হতে থাকে একের পর এক মামলা, বিশেষ করে জুলাই আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ। এদিকে তখন তিনি পলাতক। কোথায় আছেন তা নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। কেউ বলছে তিনি দেশেই আছেন, আবার কেউ বলছে তিনি সীমান্ত পেরিয়ে চলে গেছেন ভারতে। গুজব, জল্পনা আর রহস্যে ঘেরা হয়ে ওঠে তার নাম। ঠিক এই সময় সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। পলাতক থাকা অবস্থায় তিনি আবেদন করেন একটি সাধারণ পাসপোর্টের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন সাবেক স্পিকার, যিনি তখন একাধিক মামলার আসামি, তিনি কিভাবে পাসপোর্টের আবেদন করেন? আরও অবাক করার মতো বিষয় হলো, বিশেষ ব্যবস্থায় তার বাসায় গিয়ে তোলা হয় ছবি, নেওয়া হয় ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান। এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। প্রশ্ন ওঠে, কার নির্দেশে এই বিশেষ সুবিধা? কারা তাকে সহায়তা করছিল? চাপের মুখে শেষ পর্যন্ত সেই পাসপোর্ট প্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর আবারও আলোচনায় আসেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে আগের স্পিকারের সভাপতিত্ব করার কথা, কিন্তু সেখানে অনুপস্থিত শিরিন শারমিন চৌধুরী। তার পরিবর্তে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই ঘটনাও নতুন করে প্রশ্ন তোলে, তিনি কোথায়, কেন তিনি সামনে আসছেন না? সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থান নিয়ে গুঞ্জন আরও বাড়তে থাকে। বিশেষ করে একটি বিষয় বারবার সামনে আসে, তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল, সব জায়গায় একটাই প্রশ্ন, শিরিন শারমিন এখন কোথায়? অবশেষে সেই প্রশ্নের উত্তর আসে গ্রেফতারের মাধ্যমে। ১.৫ বছর পর তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যা জানান তা যেন পুরো গল্পটাকেই নতুন মোড় দেয়। তিনি দাবি করেন, আমি পুরো সময় ঢাকাতেই ছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ১.৫ বছর ধরে যাকে নিয়ে বলা হচ্ছিল তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি বলছেন তিনি নাকি রাজধানী ঢাকাতেই ছিলেন। এখন প্রশ্ন হলো, যদি তিনি ঢাকাতেই থাকেন তাহলে এতদিন তাকে খুঁজে পাওয়া গেল না কেন? কারা তাকে আড়াল করে রেখেছিল? কোন শক্তি তাকে সুরক্ষা দিচ্ছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়। যেই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম,
সে জয়ের বোন, পুতুলের বোন। তবে তদন্ত চলছে। চলুন একটু পেছনে ফিরে যাই। 2009 সাল রাজনীতিতে প্রবেশ করেন শিরিন শারমিন চৌধুরী। সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। 2013 সালে তিনি ইতিহাস গড়েন। বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন। এরপর টানা 3 মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। একজন দক্ষ সংসদ পরিচালনাকারী হিসেবে তিনি পরিচিতি পান। কিন্তু সেই পরিচয়ের আড়ালেই কি তৈরি হচ্ছিল অন্য কোনো গল্প? আজ তিনি একজন গ্রেফতার হওয়া সাবেক স্পিকার। তার বিরুদ্ধে একাধিক মামলা, তার অতীত, তার অবস্থান, তার কার্যক্রম সবকিছুই এখন তদন্তের আওতায়। এই পুরো ঘটনাটি শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আছে ক্ষমতার উত্থান, পতন, পালানো, লুকিয়ে থাকা আর শেষে ধরা পড়ার এক নাটকীয় সমাপ্তি। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি। তিনি আসলেই পুরো সময় ঢাকায় ছিলেন? যদি থাকেন তাহলে কারা তাকে আড়াল করেছিল? পাসপোর্ট ইস্যুতে কারা জড়িত ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সবকিছুর পেছনে কি কোনো বড় রাজনৈতিক চক্র কাজ করছিল? সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর মিলবে। ততদিন পর্যন্ত এই রহস্য ঘিরে আলোচনা চলতেই থাকবে। আপনি কি মনে করেন, শিরিন শারমিন চৌধুরী সত্যিই ঢাকায় ছিলেন, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো গোপন সত্য? আপনার মতামত কমেন্টে লিখুন।